নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি সত্যজিৎ সর্দার, এনএসসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আজকে আমরা কেস স্টাডি নাম্বার 28 করব, মানে 28 নম্বর কেস স্টাডি করব। এর আগে 27টা কেস স্টাডি আমরা করেছি এবং 27টা স্টককে আমরা অ্যানালিসিস করবার চেষ্টা করেছি। কিভাবে বেস যখন তৈরি হচ্ছে সেটা কিভাবে আমাদের অ্যানালিসিস করতে হয়, কিভাবে আমরা বারবার ধরে এন্ট্রি নিই, যেটাকে আমরা পজিটিভ পিরামিডিং বলি, কিভাবে করে একদম টপ লেভেলে যখন একটা স্ট্রং বেয়ারিশ সাইন দেখায় বা টপ রেজিস্ট্যান্স লেভেলে আমরা কিভাবে একসঙ্গে সব কমোডিটি বিক্রি করে একটা হিউজ পরিমাণ প্রফিট তৈরি করতে পারি, সেইগুলো আমরা স্টেপ বাই স্টেপ এই কেস স্টাডিতে দেখার চেষ্টা করেছি। আজকে আমরা এই রেক্ট্যাঙ্গেল প্যাটার্ন প্লাস RSI 40 যে সেট আপ আছে আমাদের, তার যে কম্বিনেশন করে আমরা একটা হাই প্রবাবিলিটি এন্ট্রি নেব, যেটার মাধ্যমে আমরা খুব কম সময়ে একটা ভালো রকম পার্সেন্টেজ আমরা এই শেয়ার মার্কেট থেকে তৈরি করতে পারি। তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ সেইগুলো দেখার চেষ্টা করব। তার আগে বলি, যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিওগুলো আপনারা প্রথমেই দেখে নিতে পারেন, দেখে শিখে বুঝে তারপরে ট্রেড করতে পারেন। তো চলুন আমরা ভিডিওতে শুরু করি। দেখুন, প্রথমে আমরা যেটা করি সেটা হচ্ছে যে কোন স্টকে আমরা করছি সেটাকে একটা দেখার। দেখুন, এটা হচ্ছে স্টকটার নাম হচ্ছে ইন্ডিয়ান ব্যাংক, রাইট? এটা ডেলি টাইম ফ্রেমে আমরা ইউজ করেছি এবং প্রিভিয়াসলি ডেটাকে নিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধে হয়। এবং এখানে যদি আমরা দেখি, প্রথমে যদি আমরা বোঝার চেষ্টা করি, দেখুন এটা হচ্ছে 100 মুভিং অ্যাভারেজ এবং 200 মুভিং অ্যাভারেজ। মানে এটা হচ্ছে 200 মুভিং অ্যাভারেজ এবং এটা হচ্ছে 100 মুভিং অ্যাভারেজ। এই দুটো মুভিং অ্যাভারেজের উপরে প্রাইস ট্রেড করছে, তার মানে মার্কেট ট্রেন্ডিং আছে, রাইট? মানে এই যে স্টকটা আমরা আলোচনা করব, এই যে স্টকটা কেস স্টাডি করবো, এটা কিন্তু অলরেডি একটা ট্রেন্ডিং মার্কেটের একটা স্টককে আমরা অ্যানালিসিস করছি। এবং যখন ট্রেন্ডিং মার্কেটে যখন একটা স্ট্রং মুভ দেয়, সেক্ষেত্রে আমরা কিভাবে খুব কম সময়ে একটা ভালো রকম প্রফিট করতে পারি সেটা আপনারা এই ভিডিও থেকে বুঝতে পারবেন। দেখুন, 111 দিনে মোট 46% মুভ দিয়েছে। মানে মার্কেট এখান থেকে, আমি এখান থেকে ধরছি, নিচে থেকে ধরছি না, এখান থেকে অলরেডি বেস তৈরি করেছে। মানে লং টার্ম ভিউর উপর দিকে, মানে 200 এবং 100 মুভিং অ্যাভারেজের উপরে যখন একটা স্ট্রং মোমেন্টামে আছে, সেই সময় প্রাইস একটা কনসলিডেট করেছে, না সাইডওয়েজ মোমেন্টাম গেছে, তারপরে প্রাইস একটা মুভ দিয়েছে। তো এই মুভটাকে আমরা ক্যাপচার করব, রাইট? এবং এই মুভটা যখন ক্যাপচার করতে গেলে কি কি দেখতে হবে সেটা আমরা দেখছি। বাট আমাদের যেটা জানার, যে এই জায়গা থেকে এই লেভেল পর্যন্ত মোটামুটি আপনার কত 111 দিনে 46% মুভ দিয়েছে। এবং এই 111 দিনের 46% মুভের মধ্যে আমরা কতটা এখান থেকে মানে ক্রিয়েট করতে পারি, আমাদের পোটেনশিয়াল প্রফিটটাকে ধরে রাখতে পারি, সেটাই আমরা দেখার চেষ্টা করব এই ভিডিওতে। ওকে, দেখুন, প্রথমে আমরা দেখে নিলাম বেসিকটা। এরপর আমরা কি দেখবো, যে প্রাইস অ্যাকশন এবং ভলিউম। এই যে বেসটা তৈরি করেছিল, এই জায়গাতে আমরা এন্ট্রি নেবো, রাইট? এই ছোট একটা বেস 200 এবং 100 মুভিং অ্যাভারেজের উপরে এটা তৈরি করছে। তার আগে মার্কেট কি দেখিয়েছে, মার্কেট কি বলবার চেষ্টা করছে, সেটা আমরা একবার দেখার চেষ্টা করবো, যেটাকে আমরা বলি বেস। বেস যেটা তৈরি করলো, সেই বেস হওয়ার পরবর্তী ক্ষেত্রে একটা মোমেন্টাম আছে, একটা মুভ হয়। তো বেসটা কিরকম আছে সেটাকে আমরা দেখার চেষ্টা করবো। দেখুন, উঠেছে নেমেছে, উঠেছে নেমেছে, প্রপারলি একটা সাইডওয়েজ মোমেন্টাম। প্রথমে একটা মোমেন্টামে ছিল 200 এবং 100 মুভিং অ্যাভারেজের উপরে, তারপর দেখুন ক্রস করেছে, ক্রস করার পরে সাইড একটা প্রপারলি সাইডওয়েজ মোমেন্টাম এবং একটা প্রপার একটা বক্স প্যাটার্নের মতন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বা রেক্ট্যাঙ্গেল প্যাটার্নের মতন দেখতে পাচ্ছি, যে প্রপারলি কিন্তু এখান থেকে প্রপারলি সাইডওয়েজ মোমেন্টাম দেখা গেছে। এবং সেই সময়ে যদি আমরা ভলিউমকে দেখি, দেখুন গ্রিন ভলিউম, যখন প্রাইস উপরের দিকে উঠছে সেই সময় গ্রিন ভলিউমগুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছে, রাইট? যখনই প্রাইস উপরের দিকে উঠছে সেই সময় দেখুন ভলিউম, প্রাইস উপরের দিকে উঠছে, ভলিউম উপরের দিকে উঠছে। তার মানে এখানে কিন্তু স্ট্রং বাইং মোমেন্টাম হচ্ছে, সেটা আমরা বুঝতে পারছি। তার মানে এটা নয় যে আমি এখানে বাই করব, আমি কিন্তু এখানে বাই করব না, আমি বাই করব কনফার্মেশন নেবার পরে। আগে বেসটা হতে দিন, আপনাকে ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরা কিন্তু কখনোই আপনি একটা ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন না। সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে। তো ধৈর্যটা কি, যে আপনি এখানে সময় দিয়ে দেখবেন যে মার্কেটে সাইডওয়েজ মোমেন্টামটা কিরকম চলছে, সাইডওয়েজ মোমেন্টামে কারা বেশি অ্যাক্টিভ, বায়াসরা না সেলার্সরা। যদি বায়াসরা অ্যাক্টিভ হয় তার মানে প্রাইস উপরের দিকে উঠতে পারে, আমি প্রপার টাইমিংয়ে এন্ট্রি নেবো, প্রপার জায়গাটায় আমি এন্ট্রি নেবো, যাতে আমার পোটেনশিয়াল প্রফিটটা বেশি হয়। ওকে, বুঝে গেল? তো আমরা এখান থেকে বুঝতে পারলাম যে এখানে একটা স্ট্রং বাইং মোমেন্টাম আছে। তারপরে দেখুন এখানে কি হয়েছে, তারপরে এখানেও ব্রেকআউট হলো এই লেভেলটা, রেজিস্ট্যান্স লেভেল, রাইট? রেজিস্ট্যান্স লেভেল পরে ব্রেকআউট হওয়ার পরে এখানেও কিন্তু প্রাইস একটা সাইডওয়েজ মোমেন্টাম করছে। সেই সময় যখন প্রাইস সাইডওয়েজ অবস্থায় আছে, সেই সময় দেখুন 100 মুভিং অ্যাভারেজ
এবং 200 মুভিং অ্যাভারেজ প্রপারলি কিন্তু রাইজিং হয়ে গেছে। দেখুন এই সময় কিন্তু রাইজিং ছিল না, ফ্ল্যাট ছিল, এই সময় কিন্তু অলরেডি রাইজিং হয়ে গেছে, তার মানে আমার এন্ট্রি লেভেলে আসছে। আমি এবার কোথায় এন্ট্রি নেবো সেটা তো ইম্পর্টেন্ট প্রশ্ন না। এন্ট্রি তো আমাকে একটা স্ট্র্যাটেজিতে নিতে হবে, উইদাউট স্ট্র্যাটেজি উল্টো পাল্টা জায়গায় তো আমরা এন্ট্রি নেবো না। তো এন্ট্রি নেওয়ার জন্য আমরা স্ট্র্যাটেজিকে ডিফাইন করব। আমরা RSI 40 সেটআপে এন্ট্রি নেবো প্রথমে এই জায়গাটায়, রাইট? কিভাবে? দেখুন প্রাইস আস্তে আস্তে আসছে, 40-র কাছে সাপোর্ট নিচ্ছে, সেই সময় প্রাইস প্রিভিয়াসলি, এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল, রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করার পরে এখানে একবার সাপোর্ট নিচ্ছে, এখানে একবার সাপোর্ট নিচ্ছে, যেগুলোকে আমরা কি বলি সিআইপি, সিআইপি করছে, চেঞ্জ ইন পোলারিটি করছে, সঙ্গে এখানে কি করছে RSI 40 সেট আপ করছে, সঙ্গে প্রাইস কি করছে 100 মুভিং অ্যাভারেজের কাছাকাছি আসছে সাপোর্ট নেবার জন্য, যেটা আমাদের একটা বেস্ট প্রবাবিলিটি এনহান্সার পয়েন্ট RSI 40 সেট আপের ক্ষেত্রে। RSI 40 সেট আপ কোথায় পাবেন, সিআইপি সেট আপ কোথায় পাবেন আমি বলছি পরবর্তী ক্ষেত্রে, রাইট? তো এই যে জিনিসগুলো, এই যে ব্যাপারটা, এই ডিটেলসে কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে এই লেভেলটা কিন্তু আমাদের প্রপার এন্ট্রি লেভেল, রাইট? তো চলুন আমরা দেখি আমাদের এন্ট্রিটা কোথায় করবো আমরা। ফার্স্ট এন্ট্রি, দেখুন ফার্স্ট এন্ট্রি হচ্ছে এই জায়গাটায়, যেটা একটু আগে দেখাচ্ছিলাম, প্রাইস ব্রেকআউট করার পরে উঠেছে নেমেছে, উঠেছে নেমেছে, উঠেছে, প্রপারলি উঠছে নামছে, এবং যখনই এই জায়গা থেকে দেখুন এখান থেকে কিন্তু প্রাইস নিচের দিকে গ্যাপ আপ ওপেন হয়ে, সরি গ্যাপ ডাউন ওপেন হয়ে প্রাইস উপরের দিকে উঠছে, মানে একটা স্ট্রং বুলিশ সাইন। কোথায়? প্রিভিয়াসলি সাপোর্ট বা প্রিভিয়াসলি রেজিস্ট্যান্স এরিয়াতে যেটা আমরা সাপোর্ট নিচ্ছে বা সিআইপি করছে, ঠিক সেম জায়গাতে এখানে এলো, আসার পরবর্তী ক্ষেত্রে দেখুন এখানেও কিন্তু গ্যাপ ডাউন ওপেন হয়ে প্রাইস পজিটিভলি ক্লোজ দিচ্ছে, যেটাও কিন্তু একটা স্ট্রং বুলিশ সাইন বহন করছে। সঙ্গে এখানে RSI 40 সেট আপ করছে, এখানে সিআইপি করছে, 100 মুভিং অ্যাভারেজের কাছাকাছি এখানে আমাদের সাপোর্ট নিচ্ছে। তো আমরা এই লেভেলে, জাস্ট এই লেভেলে কিন্তু আমাদের ফার্স্ট এন্ট্রি আসবে, মানে আমরা এই যে গ্রিন ক্যান্ডেলের উপরে আমরা আমাদের এন্ট্রিটাকে প্লেস করব, ঠিক এর নিচে বা জাস্ট একটু নিচে আমরা এখানে স্টপ লসকে প্লেস করব। এইটুকুনি রিস্ক নিয়ে আমরা ফার্স্ট এন্ট্রি করব, এই স্টকে আমরা এন্ট্রি করব, ফার্স্ট এন্ট্রি এখানে আমরা এন্ট্রি করব। আমরা কি করলাম, আমরা কিন্তু প্রথমে বেসটাকে দেখলাম, তারপরে ব্রেকআউট হওয়ার পরবর্তী ক্ষেত্রে ব্রেকআউটও আমরা এন্ট্রি নিয়ে নিই, কারণ ব্রেকআউটে দেখুন এন্ট্রি নিলে আমরা এতক্ষণ সময় আপনার স্পেন্ড হতো, কারণ আপনি জানতেন না যে কখন মুভটা হবে। মুভটা এই সময় থেকে শুরু হবে যখনই এখানে প্রপার আপনার সেট আপে এলে এবং 100 মুভিং অ্যাভারেজের কাছাকাছি সিআইপি করলো, আপনি এন্ট্রি করলেন RSI 40 সেট আপে। বোঝা গেল? এখানে আপনার এন্ট্রি হলো, স্টপ লস দিয়ে আপনার যে কোয়ান্টিটি রিস্ক ম্যানেজমেন্ট করে আপনি সেই কোয়ান্টিটি কিনে বাই করলেন এই লেভেলের উপরে। ওকে, তো আমরা এই RSI 40 সেট আপটা পাবো কোথায়? আপনারা এই RSI 40 সেট আপটা পাবেন, আমাদের এই কোর্স আছে আলটিমেট সুইং ট্রেডিং ব্লুপ্রিন্ট, এখানে কিন্তু কোর্স পেয়ে যাবেন। এই প্রাইসে অলরেডি আমরা একটা লঞ্চ করেছি, আর আগে একটা কোর্স ছিল সেটাকে আমরা রিভাইভ করেছি, করার পরবর্তী ক্ষেত্রে এখানে নিয়ে আসা হয়েছে। এটা এই প্রাইসে অলরেডি অফার চলছে, 1 বছরের ভ্যালিডিটি পাবেন, এখানে 5টা সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি পাবেন, তার মধ্যে এটাও একটা পাবেন RSI 40 সেট আপ। ওকে, ডিটেলসের জন্য আপনারা ডিসক্রিপশনের লিঙ্কে যেতে পারেন অথবা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। এবার আমরা করব সেকেন্ড এন্ট্রি, মানে দ্বিতীয়বার আমরা এই ট্রেডে এন্ট্রি নেবো। আমরা প্রথমবার এন্ট্রি নিয়েছিলাম এখানে RSI 40 সেট আপে, তারপর প্রাইস দেখুন স্ট্রংলি উপরের দিকে উঠেছে, এই যে রেজিস্ট্যান্স লেভেলটা, এই রেজিস্ট্যান্স লেভেলটাকে ব্রেক করেছে প্রপারলি। আমরা ব্রেকআউট ট্রেড একটু অ্যাভয়েড করি, আমি সবসময় প্রেফার করি পুলব্যাক ট্রেডে। পুলব্যাক ট্রেড হলে ফলস ব্রেকআউট থেকে আপনি বেঁচে যাবেন, রাইট? তো প্রাইস উঠেছে, আবার এখানে দেখুন রিটেস্ট করতে আসছে। যখন এখানে রিটেস্ট করতে আসছে সেই সময় আমরা দুটো স্ট্র্যাটেজিতে এখানে এন্ট্রি নিতে পারি। এক নম্বর হচ্ছে সিআইপি, যে রেজিস্ট্যান্স লেভেলটাকে ব্রেক করার পরে ফার্স্ট টাইম এখানে সাপোর্ট নিতে আসছে, যেটাকে আমরা বলি সিআইপি চেঞ্জ ইন পোলারিটি, এই স্ট্র্যাটেজিতে আমরা এখানে এন্ট্রি নিতে পারি। আদারওয়াইজ আমাদের আরেকটা স্ট্র্যাটেজি আছে 20 ব্যান্ড স্ট্র্যাটেজি, এই 20 ব্যান্ড স্ট্র্যাটেজিতেও আমরা এন্ট্রি নিতে পারি, যে উপর দিকে উঠে ফার্স্ট টাইম 20 ব্যান্ডের সাপোর্ট নিতে আসছে। যখনই এখানে এলো তখনই কিন্তু আমরা এই ক্যান্ডেলের হাইয়ের উপরে আমরা এন্ট্রি করতে পারি, যদি আপনি এক্সপার্ট লেভেল হন, যদি আপনি বোঝেন যে হ্যাঁ নিচের দিকের উইকসটা একটা বুলিশ সাইন বহন করছে, রিজেকশন দিচ্ছে। আদারওয়াইজ যদি আপনি বিগিনার হন তো তার পরের ক্যান্ডেলকে ওয়েট করুন, পরের ক্যান্ডেলের হাইয়ের উপরে আপনি এন্ট্রি করবেন। তো আমি অ্যাজ এ বিগিনার লেভেলেই কথাবার্তা বলছি, তো আমরা এই লেভেলে এই জায়গাটা আমরা কিন্তু এন্ট্রি করলাম, আমাদের স্টপ লসকে কিন্তু আমরা এখানে রাখলাম। এবার প্রশ্ন হচ্ছে যে প্রথমবার তো আমরা এখানে এন্ট্রি করেছিলাম, আমরা এখানে কোয়ান্টিটি দিয়ে কিনেছিলাম, তো আমাদের স্টপ লস ছিল এর নিচে। তো যখনই আমি দ্বিতীয়বার এখানে এন্ট্রি করলাম, সঙ্গে সঙ্গে আমার এই প্রথমবার আর দ্বিতীয়বারের যে কোয়ান্টিটি হলো যোগফল, তার সবার স্টপ লস কিন্তু আমরা এই লেভেলে রেখে দিলাম। তাহলে কি হলো, যে প্রথমবার যে এন্ট্রিটা করেছিলাম, যদি আমার এই স্টপ লসটা হিট হয়, তাহলে কিন্তু প্রথমবার যে ট্রেডটা আমরা ফার্স্ট এন্ট্রি করেছিলাম সেখানে কিন্তু আমি প্রফিটে থাকবো, লসে থাকবো না। তো ওভারঅল কিন্তু আমি আমার ট্রেডে প্রফিটেবল ট্রেডে অলরেডি আমি চলে এসেছি এই স্টকটাতে, যখনই আমি দ্বিতীয়বার আমার এন্ট্রি করলাম। ওকে, তো এবার প্রশ্ন হচ্ছে যে এই যে দুটো স্ট্র্যাটেজি আমরা কোথায় পাবেন? দেখুন এই দুটো স্ট্র্যাটেজির মধ্যে এই সিআইপি স্ট্র্যাটেজিটা পাবেন আপনি আমাদের এই কোর্সে
জাস্ট 4-9 যে আমাদের যে কোর্সটা টেকনিক্যাল অ্যানালিসিস সহজ পাঠ, এটাতে পাবেন। আর এই 21 স্ট্র্যাটেজিটা পাবেন আমাদের এই কোর্সে, দ্য আলটিমেট সুইং ট্রেডিং ব্লুপ্রিন্ট। এই কোর্সে কিন্তু পাবেন, অফার চলছে, আপনারা করতে পারেন। এটা 1 বছরের ভ্যালিডিটি, আর এটা লাইফ টাইম ভ্যালিডিটি, রাইট? এই স্ট্র্যাটেজিটা এখানে পাবেন, আর এই স্ট্র্যাটেজিটা এখানে পাবেন, রাইট? ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা চেক আউট করতে পারেন, বা আমাকে ফোনে হোয়াটসঅ্যাপ করতে পারেন, বা ফোনও করতে পারেন। ওকে, তো আমরা এর পরে কোথায় এন্ট্রি নেবো? আমরা তো সেকেন্ড এন্ট্রি করলাম, থার্ড এন্ট্রি করতে হবে। থার্ড এন্ট্রি করবো আমরা এখানে। কিভাবে? দেখুন, এখান থেকে প্রাইস নেমেছে, সিআইপি করেছে, প্রাইস উঠেছে, উঠে যখন প্রাইস আবার দেখুন একটুখানি নামছে, নামার পরে আরএসআই দেখুন, আরএসআই কিন্তু 60-র উপরে উঠেছে, 60-তে আবার সাপোর্ট নিতে আসছে। এটাকে আমরা কি বলি? আমরা বলি এক্সট্রিম বুলিশ রেঞ্জ শিফট, আরএসআই এর ভাষায়। সঙ্গে এটাকে, এই যে সেটআপটা, এই সেটআপটাকে কিন্তু আমরা কি বলি? এই সেটআপটাকে বলি আমরা আরএসআই 60 সেটআপ। কেন? কারণ দেখুন, এটা হচ্ছে 20 মুভিং অ্যাভারেজ, এটা হচ্ছে 50 মুভিং অ্যাভারেজ। প্রাইস যখন 20 মুভিং অ্যাভারেজ এবং 50 মুভিং অ্যাভারেজের উপরে থাকে, মানে 20 মুভিং অ্যাভারেজ রাইজিং থাকে আর 50 মুভিং অ্যাভারেজে রাইজিং থাকে, সেই সময় প্রাইস যখন পুলব্যাক নিতে আসে, আর সেই সময় যদি আরএসআই 60-তে সাপোর্ট নেয় 60-র উপরে গিয়ে, সেটা কিন্তু আমাদের একটা সেটআপ হয়, যেখানে আমাদের সুইং ট্রেডিং, আমাদের স্ট্র্যাটেজি যেটাকে আমরা বলি আরএসআই 60 সেটআপ, একদম বেস্ট সেটআপ। ভালো রকম এন্ট্রি পাওয়া যায় স্ট্রং মোমেন্টামে, যখন একটা শর্ট টার্ম মোমেন্টাম পাওয়া যায় সেই সময় কিন্তু ভালো এন্ট্রি পাওয়া যায়, রাইট? তো এখানে কিন্তু আমরা এন্ট্রি করতে পারি। এই কনফার্মেশন ক্যান্ডেল হলো এটা, এই ক্যান্ডেলের হাইয়ের উপরে আমরা এখানে এন্ট্রি করব। আমাদের স্টপ লস থাকবে কত? এই সুইং লোয়ের নিচে। এবার প্রশ্ন হচ্ছে, এখানে আমরা কোয়ান্টিটি কিনেছিলাম, এখানে আমাদের কোয়ান্টিটি ছিল, এখানে আমাদের স্টপ লস ছিল, রাইট? সেকেন্ড বার যখন এন্ট্রি নিয়েছিলাম, থার্ড বার যখন এন্ট্রি নিলাম, তো সেকেন্ড বারের যা কোয়ান্টিটি, প্রথমবারের যা কোয়ান্টিটি সবগুলো প্লাস 3 নম্বরের যা কোয়ান্টিটি সবগুলো স্টপ লস কিন্তু আমি এই লেভেলের নিচে রেখে দিলাম, রাইট? তো আমার যদি এখানে লসও হয়, যদি স্টপ লস হিটও হয়, সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট ট্রেড বা সেকেন্ড ট্রেড, এই দুটো ট্রেডে কিন্তু আমি প্রফিট করব। লাস্ট যে ট্রেডটা করলাম সেটা আমার লস করব, ওভারঅল কিন্তু আমি প্রফিটে থাকবো, রাইট? ওভারঅল কিন্তু প্রফিটে থাকবো। তো এইভাবে আমরা 3 নম্বর এন্ট্রিও করে নিলাম। এবার এই 3 নম্বর স্ট্র্যাটেজি আরএসআই 60 সেটআপ কোথায় পাবেন? আরএসআই 60 সেটআপ পাবেন আমাদের এই স্ট্র্যাটেজিটা, এই যে এই কোর্সে দ্য আলটিমেট সুইং ট্রেডিং ব্লুপ্রিন্ট, এই কোর্সের প্রাইস 40% ডিসকাউন্ট চলছে, 1 বছরের ভ্যালিডিটি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, বা আদার্স যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। ওকে, ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তো আমরা অলরেডি এখানে এন্ট্রি করে নিয়েছি, এবার তো আমাদের এক্সিট করতে হবে না? তার কারণ এন্ট্রি করে গেলাম 3 বার, তো আমাকে প্রফিট বুক করতে হবে না। প্রফিট বুক করলেও আমার পোটেনশিয়াল প্রফিটটাকে আমি ধরে রাখতে পারবো না। তো এক্সিট করার জন্য কিন্তু একটা স্ট্র্যাটেজি আছে। আপনাকে দেখতে হবে যে এক্সিটের আপনার কি কি বেয়ারিশ সাইন দিচ্ছে। দেখুন, এখানে প্রাইস আপনি তৃতীয়বার এখানে এন্ট্রি করেছেন, প্রাইস উঠেছে, নেমেছে, উঠেছে, আপনাকে আর তৃতীয়বার বা চতুর্থবার আপনাকে আর এন্ট্রি নিতে দেয়নি, এন্ট্রির কোনো সুযোগ আপনি পাননি। যা স্ট্র্যাটেজি অনুযায়ী বা যেই স্ট্র্যাটেজিগুলো আমি ইউজ করি সেখানে কিন্তু আমি এন্ট্রির সুযোগ পাইনি, তবে এন্ট্রি করিনি, রাইট? এর পরবর্তী ক্ষেত্রে আমরা যখনই দেখলাম টপে প্রাইস উঠছে, নামছে, উঠছে, যখন প্রাইস হায়ার হাই করছে, এটাকে হায়ার হাই করলো, বাট আরএসআই দেখুন নিচের দিকে নামছে, তার মানে এখানে কিন্তু একটা স্ট্রং বেয়ারিশ একটা ডাইভারজেন্স দেখা যাচ্ছে, বেয়ারিশ ডাইভারজেন্স, তার মানে মার্কেট নিচের দিকে নামতে পারে। স্যার আমি কি এখানেই বিক্রি করে দেবো? না, বেয়ারিশ ডাইভারজেন্স হোক বা বুলিশ ডাইভারজেন্স হোক, যতক্ষণ না পর্যন্ত সেটা কনফার্মেশন হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেল করা যাবে না বা বাই করা যাবে না। আগে কনফার্মেশন হোক, তারপরে কিন্তু আমরা করব। দেখুন, প্রাইস উঠলো, নামলো, উঠছে, নামছে, দেখুন এখানে এই যে একটা বড় রেড ক্যান্ডেল দিয়ে একটা 20 মুভিং অ্যাভারেজকে ক্রস করে নিচের দিকে নামলো, এটা একটা বেয়ারিশ সাইন। আমি এটাকে দেখে স্যার সেল করে দেবো? না, কারণ এখনো কনফার্মেশন হয়নি না, কারণ এটা হচ্ছে হায়ার লো, রাইট? এটা হচ্ছে হায়ার লো। এই হায়ার লোটাকে যখনই ব্রেক করবে সেই সময় আমরা চিন্তা ভাবনা করতে পারি, বা এর উপরে যদি আমাদের বুলিশ সাইন, বেয়ারিশ সাইন দেয়, সেক্ষেত্রে কিন্তু আমরা সেল করতে পারি বা আমরা এক্সিট করতে পারি। দেখুন এখানে কি করেছে, প্রাইস কি করলো, উঠলো, নামলো, আবার উপরের দিকে উঠলো, সেই সময় আরএসআই দেখুন কি করছে, আরএসআই এখানে বেয়ারিশ রেঞ্জ শিফট দেখাচ্ছে, তার মানে এখান থেকে মার্কেট নামতে পারে। তো আমি এই লেভেলেও এক্সিট করতে পারি যদি আপনি এক্সপার্ট অবস্থায় যান বা একটা ভালো রকম নলেজ থাকে, অনেক দিন ধরে যদি আপনি কাজ করেন মার্কেটে, তাহলে আপনি এখানেও কিন্তু এক্সিট করতে পারেন। আর একদম যারা বিগিনার, যারা একদম শুরু করছে, তারা কিন্তু এই লেভেলেও এক্সিট করতে পারে, কারণ এটা হচ্ছে হায়ার লো লেভেল, রাইট? এই লেভেলটা যখনই ব্রেক করলো তার মানে মার্কেট নিচের দিকে নামবে ডাউ থিওরি অনুযায়ী। ওকে, তো এই যে জায়গাটা যখনই এই লেভেলকে ক্রস করলো, আমি কিন্তু এখানে এক্সিট করব, আমার অল এক্সিট। মানে আমি 3 বার বাই করেছি, 3 বার কোয়ান্টিটি আমি অ্যাড করেছি, যা কোয়ান্টিটি হয়েছে 3 বারে সমস্ত কোয়ান্টিটিগুলো আমি এখানে সেল করে দেবো, এক্সিট করে যাব। ক্লিয়ার? এবার প্রশ্ন হচ্ছে যে আমরা তো এক্সিট করলাম এই লেভেলে, তো এখানে এক্সিট করলে আমরা যে প্রথমবার এন্ট্রি নিয়েছিলাম সেই জায়গা থেকে আমাদের এখানে আরএসআই 40 সেটআপে, তো এখানে যখন আমরা এন্ট্রি নিয়েছিলাম, আমরা যখন স্টপ লসকে এখানে প্লেস করেছিলাম, আর আমরা যদি এই জায়গাতে সেল করি, তো আমার ওভারঅল দেখা যাচ্ছে 124 দিনে আমি 36% মুভ এখান থেকে ক্যাপচার করেছি, এখান থেকে এখান পর্যন্ত প্রথমবার ট্রেডে।
রাইট। দ্বিতীয়বার দেখুন, দ্বিতীয়বার আমরা এন্ট্রি নিয়েছিলাম কোথায়, এখানে সিআইপি টেট এবং আরএসআই, আমাদের সরি আমাদের সিআইপি টেট এবং 20 ম্যান স্ট্র্যাটেজিতে। তো আমরা যখন এখানে এন্ট্রি করলাম, এই জায়গা থেকে এই লেভেল পর্যন্ত আমাদের কত পার্সেন্ট আসছে, 92 ডেজে 27% আমরা মুভ ক্যাপচার করেছি। ওকে, সেকেন্ড টেটে, সেকেন্ড এন্ট্রিতে। থার্ড এন্ট্রিতে আমরা কি করেছি, থার্ড এন্ট্রিতে আমরা করেছি 65 ডেজে 17%, মানে আমরা এখান থেকে এখান পর্যন্ত এই লেভেলটা আমরা মুভ ক্যাপচার করেছি, 17% মুভ ক্যাপচার করেছি 65 ডেজে। তো এই তিনবার এন্ট্রি নিয়েছি, তিনবারই আমার প্রফিট। এবার এই টোটাল প্রফিটটাকে যদি আমরা ধরবার চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা দেখব যে টোটালি এই জায়গাতে প্রথমবার ট্রেডে 36%, তারপরে 27, তারপরে 70%, মোট 80% মুভ আমরা কিন্তু এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত ক্যাপচার করলাম জাস্ট 124 দিনে। প্রথমটা হচ্ছে 124 দিন, তারপরে হচ্ছে 92 দিন, তারপরে হচ্ছে 65 দিন। একটা ট্রেডে মানে 36%টা হচ্ছে 124 দিন, বাদ বাকি হচ্ছে 65 দিন, 92 দিন আর 65 দিন, মানে খুব কম দিনে আমরা কিন্তু এই 80% টোটালি কিন্তু একটা আমরা মুভকে ক্যাপচার করলাম। এবং এই যে স্ট্র্যাটেজিগুলো কিভাবে এন্ট্রি করতে হবে সেটার জন্য কিন্তু আমরা কোথায় করতে হবে সেটাও কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবং ওভারঅল এই যে মুভটাকে ক্যাপচার করার জন্য সব থেকে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে ধৈর্য, পেশেন্স এবং ডিসিপ্লিন। প্রত্যেকটা প্রপার সেট আপে এলে এন্ট্রি নেওয়া, উইদাউট সেট আপ এন্ট্রি নেবো না, এই যে ডিসিপ্লিন আর পেশেন্স, এটার জন্য আপনাকে কাজ করতে হবে। আমরা এটার জন্য কি করি, আমরা আমাদের যে 1 বছরের একটা কোর্স আছে, যে আলটিমেট ট্রেডিং গাইড কোর্স ইউটিজিসি, এখানে কিন্তু আমরা ডিটেলসে 1 বছর ধরে আমরা কিন্তু এই সাইকোলজি পার্টের উপরে কাজ করি। সঙ্গে যে স্ট্র্যাটেজিগুলো দেখলেন, এরপরেও কিছু স্ট্র্যাটেজি আছে যেগুলো আমাদের ভিএসএ কনসেপ্ট বলে, যেগুলো আমাদের স্মার্ট মানি কনসেপ্ট বলে, যেগুলো আমাদের ডিমান্ড সাপ্লাই কনসেপ্ট বলে, প্লাস আদার্স যে সমস্ত চার্ট প্যাটার্নগুলো আছে ডিটেলসে কিন্তু আমরা এই 1 বছর ধরে শেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। সঙ্গে আমরা কি করি, সঙ্গে আমরা করি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করি। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস মানে যে স্টকগুলো গ্রোথ স্টক, ধরুন আপনি একটা স্টক নিলেন, সেই স্টকটাকে আপনি 2 মাস 3 মাস হোল্ড করলেন, পজিশনাল ট্রেড করলেন, একটা বিগ মুভকে ক্যাপচার করলেন, বারবার যখন সেখানে এন্ট্রি করছেন, ভালো যদি স্টক হয়, গ্রোথ যদি স্টক হয়, সেটার পসিবিলিটিস কিন্তু অনেকটা বেড়ে যাবে যে হ্যাঁ আপনি যে স্টকটা চুজ করছেন সেটাতে আপনার প্রফিট হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তো সেই স্টকগুলোকে আইডেন্টিফাই করার জন্য কিন্তু আমরা ফান্ডামেন্টালি এখানে আমরা অ্যানালাইসিস করে থাকি, এবং প্রপার কোন স্টকটাতে এন্ট্রি করলে আমার বেটার একটা প্রফিট পাবো, বেশি প্রফিট পাবো, সেগুলো আমরা আইডেন্টিফাই করবার চেষ্টা করি। এখানে আমরা 450টা প্লাস ভিডিও পাবেন রেকর্ডেড, যখনই কোর্স পারচেস করবেন সঙ্গে সঙ্গে পাবেন। সঙ্গে সপ্তাহে 2টো করে মাসে 8টা লাইভ ক্লাস পাবেন, লাইভ ক্লাস পাবেন মাসে 8টা, সপ্তাহে 2টো করে। একটা হচ্ছে উইকলি মার্কেট আপডেট, প্রত্যেক সপ্তাহে মার্কেটকে আমরা অ্যানালাইসিস করি, ওয়ার্ল্ড মার্কেট, জিও পলিটিক্স, আমাদের মেন যে মার্কেট ইন্ডেক্স, সেক্টর ইন্ডেক্সগুলো কোন সেক্টর রোটেশন হচ্ছে, কোন সেক্টর বুলিশ, কোন সেক্টর বেয়ারিশে যাচ্ছে, সেগুলো আমরা ডিটেলসে আলোচনা করি প্রত্যেক সপ্তাহ শনিবার। আর সপ্তাহের মধ্যেখানে বৃহস্পতিবার দিনকে আমরা কিন্তু প্রত্যেকটা যে টপিক আমরা শিখেছি, এই 450টা ভিডিও আছে রেকর্ডেড, এর উপরে আমরা কিন্তু প্র্যাকটিস করি, সাপোর্ট রেজিস্ট্যান্স, ক্যান্ডেলস্টিক, স্ট্র্যাটেজি স্টেপ বাই স্টেপ আলোচনা করি, যাতে আপনার কোয়ারিজগুলো, আপনার প্রশ্নগুলো আপনি আমাকে করতে পারেন দেখে, যাতে আপনার কোয়ারিজগুলো ফুলফিল হয়ে যায়, আপনি ভালো করে বুঝতে পারেন। তো এই টোটাল কিন্তু আমরা 1 বছর ধরে করি। 40% ডিসকাউন্টে চলছে এখন, এই প্রাইসে ডিসকাউন্ট কিন্তু খুব তাড়াতাড়ি উঠে যাবে। তো যদি এনরোলমেন্ট করতে চান বা যদি এরপরে জিজ্ঞাসা থাকে, আমাকে কিন্তু এখানে ফোন করতে পারেন 9477902945 নাম্বারে, ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, বা এই নাম্বারে আমাকে ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, এরপরও তথ্য কিন্তু আমরা দিয়ে দেবো। ওকে, আশা করি ভিডিওটা ভালো করে বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।